পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে এবং সেই ভিডিওগুলো আমরা কিন্তু আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি আমাদের চ্যানেলে। গতকালকেও ভিডিও দিয়েছি ডাটা এন্ট্রি অপারেটরের, তারপর যুবশ্রী প্রকল্পের তো বিভিন্ন আপডেট আছেই, আরও আপডেট আসবে। তবে এই ভিডিওতে রয়েছে আরও ভালো খুশির খবর, যে খবরটা অত্যন্ত খুশির। কেন বলছি? এর জন্যই বলছি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, যে কোনো যোগ্যতা আপনার থাকুক না কেন, আপনি কিন্তু রাজ্য সরকারের চাকরি পেতে পারেন। লাস্ট ডেট কিন্তু এখনো আছে। এই ফর্মটাকে অবশ্যই ফিল আপ করে জমা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেখুন এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা কিন্তু এখানে কয়টা পেজ দেখুন দেখাচ্ছি আমি। এখানে দুটো পেজ রয়েছে, ঠিক আছে? এই দুটো পেজের ফর্ম, দুটো আলাদা আলাদা করে ফর্ম রয়েছে। একটা প্রথমের ফর্ম রয়েছে, সেটা হচ্ছে কি কি পোস্ট দেখুন। এখানে রয়েছে কুক, হেল্পার, ডিসিএনজি, কর্মবন্ধু, এই পদের জন্য এই ফর্মটা। এবং যদি অন্য পদ চাচ্ছেন আপনি, তাহলে দেখুন এখানে লেখাই রয়েছে পদের নাম, সুপারিনটেন্ডেন্ট, এরপর রয়েছে কেয়ারটেকার, ম্যাট্রন, এই সমস্ত পদের জন্য আলাদা করে ফর্ম রয়েছে। তো এই দুটো ফর্ম আপনি যে পদে আবেদন করবেন সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? দেখুন এখানে প্রথমেই কিন্তু অবশ্যই যে পদে অ্যাপ্লাই করবেন এখানে এই ফাঁকা জায়গাটাই লিখে দিতে হবে। এরপর পার্টিকুলার্সে রয়েছে নেম ইন ফুল, ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের আপনার নাম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশনের সেকশন দেওয়া রয়েছে। এখানে আপনারা কিন্তু ফর্মটাকে ভালো মতন কেয়ারফুলি ফিল আপ করবেন। এবং অবশ্যই আপনি কোন কাস্ট, এসটি, এসসি, ওবিসি, যে কাস্ট রয়েছেন, যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে লিখে দিয়ে আপনি অবশ্যই ফর্মের সঙ্গে এনক্লোজ করে দেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে কি কি ডকুমেন্ট লাগবে। প্রুফ অফ এজ, বয়সের প্রমাণ হিসেবে ডকুমেন্ট লাগবে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট। প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি যে জায়গার স্থায়ী বাসিন্দা তার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে একটা, ঠিক আছে? এরপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার, তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবেন, এবং অবশ্যই 3 কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে অ্যাটাস্টেড করে। এরপর যেদিন জমা করবেন ফর্মটা, ডেট প্লেস লিখে সিগনেচার করে পাঠিয়ে দেবেন। অবশ্যই এইখানে যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে, সুপারিনটেন্ডেন্ট একটি পদ রয়েছে মেল পদের জন্য এবং গ্র্যাজুয়েট থাকতে হবে, বেতন প্রতি মাসে 15,000 টাকা। এবং এরপরে সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্ল, একটা ভ্যাকেন্সি রয়েছে, এটাও কিন্তু 15,000 টাকা বেতন রয়েছে ফিমেলদের জন্য এটা। এরপর কেয়ারটেকার একটা ভ্যাকেন্সি, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করা যাবে। আপনার বেতন কিন্তু প্রতি মাসে 9,000 টাকা করে পাবেন আপনি। এবং ম্যাট্রন পদের জন্য একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, বেতন কিন্তু প্রতি মাসে 9,000 টাকা। এরপর রয়েছে কুক, রান্না বান্নার কাজ করার জন্য কুক পদ রয়েছে, রান্নার জন্য একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য মেল ক্যান্ডিডেটের জন্য, এবং কুক সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্ল, তাদের জন্য রয়েছে ফিমেলের জন্য একটা ভ্যাকেন্সি। এইভাবে বেতন কিন্তু এখানেও 7,000 টাকা, বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং অবশ্যই অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা ভাষা পড়তে বলতে লিখতে জানতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু বলে রাখি হেল্পার, তারপরে কর্মবন্ধু, তারপর ডিসিএনজি, ঠিক আছে, দারোয়ান কাম নাইট গার্ড যে পদ রয়েছে, এই পদের জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে, 6,000 টাকা প্রতি মাসে বেতন, ঠিক আছে? তো এই পদগুলোতে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারবেন। তবে বলে রাখি এখানে একজন প্রার্থী যে কোনো একটা পদের জন্য একটাই আবেদন করতে পারবে, একাধিক পদে আবেদন করলে আপনার আবেদনপত্রটা বাতিল করে দেওয়া হবে। এবং বলে রাখি সিলেকশন প্রসেস রয়েছে, লিখিত পরীক্ষা হবে 3টি পদের জন্য, সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, ম্যাট্রন, এই 3টি পদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, এবং অন্যান্য পদগুলো শুধুমাত্র ভাইবার মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে। তো এখানে যে 3টি পদ রয়েছে লিখিত পরীক্ষা হবে, ইংরেজি, বেঙ্গলি, জেনারেল নলেজ অ্যান্ড অ্যারিথমেটিক, এইগুলো রয়েছে সিলেবাসে। এইগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেন হবে, 100 নম্বরের লিখিত পরীক্ষা আর 25 নম্বরের ভাইবা, ঠিক আছে? তো এই ইন্টারভিউর মাধ্যমে লাস্টে আপনাকে বেছে নেবে। তো এরপরে দেখুন এখানে বিভিন্ন নিয়মাবলী রয়েছে। অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে আপনার বাই পোস্টে আপনার অ্যাড্রেসে, ঠিক আছে? এবং সেই অ্যাডমিট কার্ডে কোথায় ভ্যানু রয়েছে, এক্সাম সেন্টার, টাইম এবং টাইম অফ রিটেন এক্সাম, কবে কখন কোথায় পরীক্ষা হবে, সেগুলো এডমিট কার্ডই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এডমিট কার্ড। এবং অবশ্যই কিন্তু বলে রাখি এখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, যে লাস্ট ডেটটা কবে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 17/9/2024 লাস্ট ডেট, এর মধ্যেই অ্যাপ্লাইটা করবেন, ঠিক আছে? এবং অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু আপনার কোন ঠিকানায় পাঠাতে হবে, দেখুন
পোস্ট অফিস কাম DW ও BCWNTD অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ। বলে রাখি মুর্শিদাবাদ জেলার জন্য কিন্তু এই চাকরি, ঠিক আছে। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড বাই অ্যাড্রেস, ঠিক আছে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে কিন্তু ড্রপ বক্সে আপনি ফেলতে পারেন সরাসরি গিয়ে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস রয়েছে, এখানে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ, পিন নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনি পাঠিয়ে দিতে পারেন। এবং অবশ্যই কিন্তু এখানে 8/9/2024 থেকে 15/9/2024, এরপরে হচ্ছে 16/9/2024, এগুলো অ্যাকসেপ্ট ডেট, ঠিক আছে। এই দিনে আপনি কিন্তু সরাসরি গিয়ে এই তারিখে গিয়ে আপনি ফর্মটা জমা করবেন, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের এইগুলো হচ্ছে ডেট, নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে নোটিফিকেশনে। এবং অবশ্যই ডকুমেন্ট টু বি এনক্লোজড, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই ডকুমেন্টগুলো লাগবে, আমি বলেই দিলাম আগেই, ঠিক আছে, যে ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো কিন্তু রেডি রাখবেন, ঠিক আছে। এবং অবশ্যই এই পদের জন্য এই যে কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড, এই পদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার জন্য আলাদা করে চার্ট দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রুফ অফ এজ, এরপর প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে করে অ্যাটাচ করে দিয়ে দেবেন ফর্মের সঙ্গে। এবং এই নোটিফিকেশনটা কিন্তু দেখুন লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ। মেমো নাম্বার রয়েছে, ডেট 4/9/2024, এই তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, নোটিশে যাবেন, যাওয়ার পর রিক্রুটমেন্টে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের চার্ট কিন্তু চলে আসবে। সবার প্রথমেই রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, দেখতে পাচ্ছেন লাস্ট ডেট 17/9/2024 লেখা রয়েছে, এখানে ক্লিক করলে পিডিএফ ফাইলটা আপনি নোটিশটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওর আপডেটটা ভালো লেগেছে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চাকরিটা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার জন্য, মুর্শিদাবাদ জেলাতে আমাদের প্রচুর দর্শক আছে, তাই আপনাদের জন্য অবশ্যই কিন্তু শুভকামনা রইল। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করুন। এবং আপনি যদি মুর্শিদাবাদ জেলা ছাড়া অন্য কোনো জেলা থেকে হয়ে থাকেন তাহলে বলে রাখি খুব শীঘ্রই আপনার জেলার জন্য আপডেট আমরা দেব। তাই আপনার বর্তমান কোন জেলাতে আপনি আছেন, কোন জেলা আপনার স্থায়ী বাসিন্দা, সেই জেলার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জেলায় কত সংখ্যক দর্শক আমাদের আছে। সেই অনুপাতে আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করব, ইনফরমেশন কালেক্ট করে আপনার জন্য তথ্য দেবো আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।